গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং। এখন প্রান্তিকের ডিউটিও আমাকে করতে হচ্ছে। এখন টুইটিকে নিয়ে যাচ্ছি গিটার ক্লাসে। তো চলো যাই। এখন সকাল বেশ ভালোই সকাল, ছুটির দিনে সকাল 8টা মানে হচ্ছে আমার ভোরবেলা। অন্যদিন হলে বেলা হয়ে গেছে, বাট আজকের দিনে মানে শনিবার রোববার 8টা মানে হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠেছি আমি। 8টার মধ্যে বেরিয়ে পড়েছি, বুঝতে পারছো? ও দিদি, ভূতের বাড়ির দরজা খুলছেন কেন দিদি? ও দিদি, ওই দেখো তুইটি দরজা খুলে বললো লোকে। বাবা, আস্তে আস্তে যা, আস্তে সাবধানে যা। বাইরে এত গরম না, মানে জাস্ট হাঁটা যায় না। কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি পড়েছে ঠিক কথা, কিন্তু প্রচন্ড গরম। সেই জন্য আমি আর বাইরে ঘুরছিলাম, আমি এখানে বসে থাকবো। আমাদের একতলা, মানে সবাই এখান দিয়েই ঢোকে। তো এখানে একটু বসার জায়গা আছে, এখানে বসে মোটামুটি 1 ঘন্টা পার করে দিলেই হয়ে যাবে। তো ওখানে যাবো। আর পিটি কলেজে অ্যাবাকাস ক্লাস থেকে অনেক কষ্ট করে ম্যাডামকে বলে সেটা অন্য দিন আর কি করে নিয়েছি, যাতে আজকের দিনে এরপরে বসে থেকে আবার ওকে ক্লাসে গিয়ে বাড়ি গিয়ে রান্না বান্না করে আবার আসা ওটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমার। মানে 2জন মিলে করলে ঠিক আছে, বাড়ি গিয়ে যদি আমার রান্না না করতে হতো তাহলেও ঠিক আছে। তো সেই জন্য বলেছি যে বাবার অপারেশন হয়েছে। ম্যাডাম বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে একটা অন্য ক্লাসে এটা করিয়ে দেবে। মানে ওনার একটু রোজের ক্লাস থাকে, দুটো শনিবারের ক্লাসটিকে অন্যদিকে মুভ করে দিয়েছে। তো যাই হোক, বেশ গরম, বাইরে অতটা গরম লাগছিল না, আর রোদ আছে ভালো। বৃষ্টি পড়লে কি হবে, সেইভাবে ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, আমার টাটাটা শোনার ওয়েট করলি না, দৌড়ালি। টাটা। ক্লাস করে সোজা বাড়ি আসবি, খেলতে বসে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ইয়েকে দেখেছিলাম জাগুয়ারের লোককে, ওরা জাগুয়ারের লোক করবে। হ্যাঁ যখন জাগুয়ারের লোক করবে এইসব প্রবলেম দেখাচ্ছে, ওখান থেকে খুলে গেছে না, ওরা বললো ওই ভেতরে বোধহয় আয়রন জমেছে। ভেতরে আয়রন জমেছে। মর্নিং এভরিওয়ান। কালকে তো বিকেলবেলা দিদি এসেছিল, দিদি ছেলে এসেছিল, তারপর প্রান্তিকের এক বন্ধু এসেছিল, গল্প করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। আজকে হচ্ছে সানডে সকালবেলায় ক্লিনিং এর লোক চলে এসছে, আমার বাথরুম ক্লিনিং করছে। আর বাড়ির সবকিছু ক্লিনিং আমি করে নিতে পারি, বাথরুম ক্লিনিং আমি করতে পারি না। স্পেশালি ওয়েট এরিয়া, যেমন বেসিন, বাথ এরিয়া, ওই জায়গাটা আমি রেগুলার ক্লিন করি। গ্লাসটা যতবার আমরা বাথ এরিয়াটাকে ইউজ করি আমরা ওয়াইপ করে দিই, কিন্তু আমি ওই কোমোড ক্লিন করতে পারবো না, আমি পারিও না। আমার একটা কেমন হয়, সবাই তো আর সবকিছু পারে না, এটা আমি পারি না। ওটা প্রান্তিকই প্রত্যেকদিন করে, কিন্তু এখন তো প্রান্তিক পাচ্ছে না, সেই জন্য আমি আমার অ্যাপার্টমেন্টের ক্লিনারকে ডেকে নিয়েছি। ও এসে ক্লিন করে দিচ্ছে, সুন্দর করে ঝকঝকে করে ক্লিন করে দিয়ে যাবে। আর ওসব দেখতে আমার মোটেই ভালো লাগে না। কি মারাত্মক গরম লাগছে। আর এখন না প্রচন্ড ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে এবার। বৃষ্টি নামলেই ভালো, প্রচন্ড গরম লাগছে আমার। আর এখন কি বলতো, এই বারান্দাটা এসে দাঁড়ান, আমার খুব ঠান্ডা, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর এত চারিপাশে গাছপালা, আমার বাড়িতে যেই আসে আগে এসে ব্যালকনিতে কিন্তু ঘুরে যায় যে দেখি কি গাছ লাগিয়েছি, দেখি কোনটা কি গাছ। ভেঙ্কে মা এসেছিল, আর প্রান্তিককে নিয়ে আমি ডক্টরের কাছে গেছিলাম। টুইটি বলছে, জানো আমি দিদা বারান্দায় গিয়ে বলছি এই গাছটা কি গাছ, এই গাছটা কি গাছ। টুইটি আবার চেনাচ্ছিল, এটা এই গাছ, এটা এই গাছ। আবারও গুগলে ছবি তুলে নাম হচ্ছে যে কোন গাছের কি নাম মনে রাখতে পারিনি, কোনটা কি, আবার নাম বের করেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর ওই ছেলেটা ক্লিন টিন করে দিয়ে গেছে সব।
এই বাথরুম ক্লিনিং ব্যাপারটা আমার একদম পছন্দ না, কিন্তু বাথরুম ক্লিন থাকবে সেটা আমার পছন্দ। দেখো রেগুলার বেসিসে তো করতেই হয় এইসব জিনিসগুলো, তার মাসে একদিন বা সপ্তাহে একদিন করলে হয় না, রেগুলার বেসিস আমি ক্লিন করি। কিন্তু ওই যে বললাম কোমর ক্লিন করতে আমার একদম ভালো লাগে না, ভালোও লাগে না, আমি করতেও পারি না ভালো করে। প্রান্তিকে ওটা করে, রেগুলার আমাদের ক্লিনিং হয়। আমাকে একজন কমেন্টও করেছিল বাথরুম ক্লিনিং এর ভিডিও, ক্ষমা করো ভাই আমি বাথরুম ক্লিনিং এর ভিডিও করতে পারবো না, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না, একদম। মানে জাস্ট আমি বাথরুম অর্গানাইজেশন ভিডিও করেছিলাম, তাই জাস্ট ওটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, কিভাবে আমি ওয়াশিং মেশিন ফিট করেছিলাম। সেই ভিডিও যদি কেউ মিস করে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। সেই জন্যই আমি সেই ভিডিও করি। আদারওয়াইজ আমি বাথরুম ক্লিনিং ভিডিও আমি পারবো না করতে, কারণ আমি ক্লিন করি না, আমি তো করি না। আমি রোজ স্নান করবার সময় ওই বাথ এরিয়াটা আর যে গ্লাস পার্টিশনটা আছে ওটাই ক্লিন করে দিই, কারণ জলের একটা দাগ থেকে যায় না, যতই হোক জলে তো আয়রন থাকবে, আয়রনের দাগটা তো থেকেই যায় না। তো সেই জন্য আমি ওই জায়গাটা রেগুলার বেসিসে ক্লিন করি, আদারওয়াইজ প্রান্তিকে ক্লিন করি। এ হচ্ছে ব্যাপার। আর এখন রান্না করছি চিকেনটা কষতে দিয়েছি, আর ভাবছি এর সাথে আর কি রান্না করা যায়। ডাল তরকারি রান্না করতে আমার আর ভালো লাগছে না, ওই একঘেয়েমি রান্না আমার কোনোদিনই ভালো লাগে না, কোনোদিনই না। কিন্তু ভাবছি আজকে একটু হালকা করে ফ্রাইড রাইস টাইপের করবো, কারণ চিকেনটাকে না আমি কুকারে একবার সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দেওয়ার কারণটা হচ্ছে তোমার চিকেনটা ফ্রিজে ছিল, অনেকক্ষণ আগে বের করেছি, তাও দেখেছি ভালো করে ও ছাড়েনি আর কি। তো সেই জন্য ভাবলাম চিকেনটাকে একবার কুকারে সিটি দিয়ে দিই, তার চিকেনের স্টকটা অনেকটা বেরিয়েছে। হ্যাঁ, চিকেন কষার মধ্যে দিয়ে দেওয়াই যায়। তারপর ভাবলাম না থাক, একটু পোলাও যদি আমি রান্না করি, পোলাও মানে বাসন্তী পোলাও নয়, কিন্তু একটু ফ্রাইড রাইসটা একটু বলতে পারো, তাহলে ওই স্টকটাকে আমি ইউজ করলে খুব সুন্দর কিন্তু পোলাওয়ের গন্ধ হবে একটা। তো সেটাই ভাবছি যে পোলাও করবো নাকি ভাতই করবো। আবার ভাত করলে একটা তরকারিও করতে হবে, আমার এখন ভাল লাগছে না, গরমে ঘেমে গেছি, পুরো ইচ্ছেই করছে না রান্না করতে। এমনই একটু একটু করে বৃষ্টি পড়ছে আর ওয়েদার যাচ্ছে গরম। আজকে সকালবেলা একদম সামার দই, চিড়ে, খই, আম সবকিছু দিয়ে মেখে সুন্দর একটা ব্রেকফাস্ট করেছি। আমি একটা শাড়ি অর্ডার করেছি, আবার শাড়ি মনে চায় না আমি রোজ শাড়ি কিনি এমন বলছি, মোটেই না। তো দেখো এই হচ্ছে শাড়িটা এসছে, আমি প্যাকেটটা খুলেও দেখেছি, আর তোমাদের একটু দেখাই। এই যে শাড়িটা কিনেছি, শাড়িটা আমার জন্য নয়, শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য, আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে গিফট দেওয়ার জন্য। মানে আমি একটু লেটে চলছি, আগের সপ্তাহে জামাই ষষ্ঠী চলে গেছে, কারণ আগের সপ্তাহে প্রান্তিকের অপারেশন হয়েছিল, তখন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, কিন্তু আগের সপ্তাহতেই আমি অর্ডার করে দিয়েছিলাম। আমার মাথাতেও ছিল যে রোববার জামাই ষষ্ঠী, আমার এরকম মাথায় ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি করে উঠতে পারছিলাম না। তো আগের সপ্তাহে আমি অর্ডার করেছি, এই সপ্তাহে চলে এসছে। শাড়িটা দেখাই, মানে আমার ভীষণ প্রিয়, মানে ভীষণ প্রিয় কালার আর কি। এটা হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে মসলিন শাড়ি, এত সফট আর এত লাইট ওয়েট। পাতলা তো হবেই, মসলিন শাড়ি পাতলা। আমার একটা আছে রেড কালারে, বাট এই কালারটা আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমিও একটা কিনি এই কালারে। ওই দেখো আমার কথা কেমন রিপিট করে। এই হচ্ছে ভেতরটা, পিওর হোয়াইট কালার, তবে মিল্কি হোয়াইট নয়, একটু ক্রিমিশ কালার আছে। আর পাটটা হচ্ছে রানী। ব্লাউজ পিসটা দেখাই, ব্লাউজ পিসটাও খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতাটা এটা থাকবে, বডিতে এটা থাকবে, খুব সুন্দর লাগবে কিন্তু দিদাকে পরলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ দিদা, আর আমার মা লম্বা তো, পরলে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আর এই শাড়িটা কিনেছি আমি সৌজন্যর কাছ থেকে, আর সৌজন্যর আমি কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এখানে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। খুব সুন্দর রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায়। শুধু রিজনেবল না, তুমি এক্সপেন্সিভ চাইলে অবশ্যই এক্সপেন্সিভ শাড়িও ওর কাছে থাকে, বাট খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে। মানে আমার যত চেনাশোনা বন্ধু আছে আমি ওকে রেকমেন্ডেড করে দিয়েছি, ওর গ্রুপে আমি অ্যাড করে দিয়েছি। সত্যি বলছি, এত সুন্দর সুন্দর শাড়ি করে। মানে দেখো, যারা ভালো তাদের প্রশংসা করতে আমার কোনো আপত্তি নেই। এই যে যার কাছ থেকে আমি সিরামিকের জিনিস কিনলাম, ওকে কি আমি কাউকে রেকমেন্ডেড করবো? হ্যাঁ, আমি তোমাদেরকে মানা করেছি ঠিক কথাই, তার নাম বলিনি, কিন্তু একটু চেক করে কেনা ভালো। তবে এই মেয়েটির কাছ থেকে আমি আগেও প্রচুর শাড়ি কিনেছি। প্রথম কিনেছিলাম একটা হাকুবা জামা, যেটা
আমি এক্সেস সাইজ চেয়েছিলাম, ও আমার এম সাইজ বললো তোমার হয়ে যাবে। বাট তারপর যখন ডেলিভারি হয়েছে, প্রথমত গায়ে আমার প্রচন্ড বড়, তারপরে হয়েছে হাকুবার লাইলেন ছিল না, ও সেটা জানে না এবং ওর ডিটেলসটাতেও লেখা ছিল না। সেই জন্য ও আমাকে প্রায় 350 না 400 টাকা দিয়ে জামাটা কাটিং করিয়ে লাইলেন বসিয়ে ও আমাকে দিয়েছিল। তো সেই জামাটা তারপর আমি পরতে পারি এবং টুইটিও পরেছে ওই জামাটা। তো সেই জন্য খুব প্রিয় আমার ওই জামাটা হয়ে গেছে, এখন বলতে পারো একদম ফিটিংস হয় সুন্দরভাবে। তো ওর উপর না একটা আমার বিশ্বাস জন্মে গেছে যে হ্যাঁ, ও আমার ভালো জিনিসই দেবে। আর মেয়েটা ছোট বিজনেস করে, কিন্তু এই বিজনেস করতে করতে একদিন অনেক বড় হবে, কারণ ওর বিজনেস করার টেকনিকটা খুব সুন্দর। মানে কাস্টমারকে যদি তুমি বিলিভ না করো, কাস্টমারকে যদি তুমি ভালো না প্রোডাক্ট দাও, তাহলে কাস্টমার তোমার প্রশংসা কেন করবে? তো সেই জন্য বলছি, কোনো প্রমোশন নয়, তোমরা যদি নিশ্চয়ই মেয়েরাই আমার ভিডিও দেখে আর মেয়েরা শাড়ি কিনবে না, এটা কখনো হতে পারে না। তো ওর কাছ থেকেও তোমরা শাড়ি কিনতে পারো। ও বাইরের দেশেও কিন্তু শাড়ি ইম্পোর্ট করে, মানে বললে ওরা করে দেয়। হ্যাঁ, ডেলিভারি চার্জটা তখন একটু বেশি লাগে, বাট কিছু কিছু প্রোডাক্টে তো ডেলিভারি অল ইন্ডিয়া ফ্রিও থাকে, বাট এটাতে একটা ডেলিভারি চার্জ ছিল। তো ও এরকম আমার ওই জন্য না, ওর কাছ থেকে আমি লাস্ট ইয়ার প্রায় 20-22 হাজার টাকার কি তার বেশি হবে আমি শাড়ি কিনেছি, শুধু শাড়ি। মানে একে ওকে দেওয়ার বলো, নিজের জন্য বলো, এবং শুধু শাড়ি নয়, ও জামা করে, জামা বাচ্চাদের জামা করে না, বড়দেরই জামা কাপড় বিক্রি করে, জামা, কট সেট, লেহেঙ্গা। লেহেঙ্গাগুলো তো জাস্ট অসাধারণ লেহেঙ্গা, মানে 1,500-2,000 টাকা কি 2,000-এর মধ্যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখায়। মানে আমরা অত লেহেঙ্গা পরি না, কিন্তু যারা লেহেঙ্গা পরতে ভালোবাসে তারা কিন্তু পরতেই পারে। তো যাই হোক, এই হচ্ছে সুন্দর শাড়িটা। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো মানে শাড়িটা হাতে পাওয়ার পরই আমি বলে রেখেছি, মানে ভেবেই রেখেছি এই শাড়িটা আমি মায়ের কাছ থেকে নিয়ে একদিন পরবো। আমার এত ভালো লেগেছে শাড়িটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। চিকেনটা অ্যান্ড রাইসটা খেয়ে বল কেমন হয়েছে। রায়তা প্লাস। হ্যাঁ, একটু রায়তাও বানিয়ে নিয়েছি, খেয়ে বল। তুই কি ইউএসএ কলোরিয়ান ট্রেলে এখনো পড়িস? ওই গেঞ্জি পরেছিস? ভালো হয়েছে রাইসটা? ইয়ামি। বাবা, স্টিল হয়ে গেল। প্রান্তিক বলো কেমন হয়েছে? ড্যাডি স্টিল পুরো। ড্যাডি নম নম করছে, নম নম। বল। সবথেকে ভালো হচ্ছে টুইটি শশা কাটাটা। আজকে টুইটি শশা কেটেছে, ভীষণ পাতলা। আমার এই শশাটা দেখো, ভীষণ পাতলা। মানে এই পাতলাটা খেতে গিয়ে আমার দাঁত না ভেঙে যায়। এটা কি ধরনের শশা কেটেছিস? যাক, তুই যে কেটেছিস সেটাই অনেক বড়। হ্যাঁ, না কেটেছিস সেটাই অনেক ভালো হয়েছে খেতে। ইয়ামি, দারুণ। দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি না যখনই শুচ্ছি তখনই ঘুমিয়ে পড়ছি। টুইটির একটু ক্রাফটের কাজ ছিল, সে সমস্ত করলাম, করে টরে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। টুইটি গেছে খেলতে, টুইটি আসবে এক্ষুনি, দিয়ে টুইটিকে দুধ দেবো। আর আমাদের তো চা বসিয়ে দিয়েছি। কাল থেকে যথারীতি পুরোনো রুটিনে ব্যাক, কারণ হচ্ছে কালকে টুইটি সামার ভ্যাকেশন শেষ, কালকে সামার ভ্যাকেশনের পর ফার্স্ট স্কুল যাবে। তো আজকে তাড়াতাড়ি একটু শুতেও হবে, ওকেও শোয়াতে হবে, যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।